সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে তারই হাতে গড়া জাতীয় পার্টি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। দাবি আদায়ের আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলেও আশঙ্কা জানান মির্জা ফখরুল। যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথা চিন্তাও করতে পারতেন না। সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে, সচিবালয়ে ঘেরাও করে, বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান দলটির মহাসচিব। প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, উঠানো হয়েছে। আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিদেশে পালিয়ে গিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হবে না, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।